ডিআই অফিসে তারা গেছিলেন একটা প্রতীকী প্রতিবাদ জানাতে, আর পুলিশ যেটা করেছে প্রকৃত প্রতিশোধের পথ খুঁজেছে। হ্যাঁ, পুলিশ তারা বলছেন যে এই লাঠির ঘটনা হচ্ছে, তারা তদন্ত করে দেখবেন। এটা কেন তদন্তে আসছে না যে ডিআই অফিসে রাজ্য জুড়ে ছেলেমেয়েরা কেন গেলেন? কারণ আমি বলছি, পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘরে 50 কোটি টাকা একদিনে জমা হয়েছে, এটা পুলিশ জানতেন না? সিআইডি কি করেছে? আপনি যদি বলেন যে এই যে ছেলে মেয়ে জেলায় জেলায় টাকা তোলা হয়েছে দিনের পর দিন মাসের পর মাস, এটা পুলিশ জানতো না যে ঘটনা ঘটেছে যার জন্য আজকের এই সাফারার হতে হচ্ছে? আজকে পুলিশ জানতো না যে এসএসসিতেও এই অভিযোগ দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা হুইসেল ব্লোয়ারের কাজ করেছে দিনের পর দিন? ফলে পুলিশ তখন নীরব ছিল, পুলিশ নীরব ছিল। এবং এই ডিসেন্ট আজকে যেটা হচ্ছে সেটা স্বাভাবিক ডিসেন্ট। আজকের এই ডিসেন্ট যখন পুলিশের কাছে যাচ্ছে ডিআই অফিসে, পুলিশের উচিত ছিল মাথা নিচু করে টলারেন্ট ঢঙে এই ডিসেন্টটাকে অনার করা, কারণ তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আজকের এই 26,000 ছেলে মেয়েকে। আজকে তাদের বোঝা উচিত ছিল, তার বদলে তারা লাথি মারছে। আমি বলছি, সরকার পোষিত শিক্ষা এটাকে রক্ষা করার লড়াই যারা করছেন, এই চাকরি প্রার্থী যারা শুধু নিজের চাকরি না, সরকার পোষিত শিক্ষাকে রক্ষা করার লড়াই লড়ছেন, সেই লড়াই পুলিশ হচ্ছে যে আটকাতে চাইছে।